জুলাই আন্দোলনের পরে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে গত ২ বছরে নানা ধরনের কাণ্ড কারখানা করা হয়েছে এবং তারা বিতর্কিত হয়েছেন। জুলাই আন্দোলনকে তার যে গর্ব সেই গর্বকে কলঙ্কিত করার ব্যাপারটাও আমরা বারবার দেখেছি। একেবারে শীর্ষ পর্যায়ের নেতা থেকে ওই প্রত্যন্ত পর্যায়ের মানে হোমরা ছোমরা পর্যন্ত জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে বহু ধরনের সুবিধা আদায় এবং নানা ধরনের বিতর্কিত কাজে চাঁদাবাজি, মাস্তানি, মব নানা ব্যাপারে জড়িত হতে আমরা দেখেছি। তাদের সেই কার্যকলাপ জুলাইকে কলঙ্কিত করেছে। এবার আমরা দেখলাম যে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা তিনি ইয়াবা ব্যবসায়ী, অথচ জুলাই আন্দোলনের পরে আমাদেরকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়া মানে গল্প শোনানো হয়েছিল এবং নতুন একটা দেশ হবে, স্বাধীনতা 2.0, নতুন স্বাধীনতা, এই ব্যাপারগুলো এমনভাবে বলা হচ্ছিল যেন আমরা সত্যি সত্যি একটা পাল্টে যাওয়া দেশ, হঠাৎ করেই রাতারাতি আমরা সিঙ্গাপুর হয়ে গেছি। ব্যাপারটা এরকম। ডক্টর ইউনূসও সেরকম স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন মানুষকে, কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে আমাদের। চলুন একটু কি ঘটছে বরগুনায় একটু বুঝে ওঠার চেষ্টা করি যে গেজেটভুক্ত জুলাই যোদ্ধাকে কেন ইয়াবার ব্যবসা করতে হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাইয়ের গেজেটভুক্ত যোদ্ধা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি পুলিশের হাতে, ডিবির হাতে গ্রেপ্তারও হয়েছেন। ঘটনাটা ঘটেছে বরগুনায়। জুলাই যোদ্ধাদের একটা আদর্শ থাকার কথা, একটা আদর্শ নিয়েই তো মানে তারা একটা মানে আদর্শহীন সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। সেই আদর্শটা নিশ্চয়ই ইয়াবা ব্যবসা নয়। কি হচ্ছে বরগুনায়? ৭১ টেলিভিশনের এই নিউজটা দেখে নিন। বরগুনায় ইয়াবা সহ গেজেটভুক্ত জুলাই যোদ্ধা গ্রেপ্তার। সেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে গতকালকে রাতে। এই ঘটনা ঘটেছে উপজেলার হেউলিবুনিয়া এলাকা থেকে। তাকে আটকও করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম সুমন মৃধা, যার বয়স ৩৫ বছর। তিনি বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চালিতাতলী গ্রামের বাসিন্দা। সুমন জুলাই আন্দোলনের একজন গেজেটভুক্ত ব্যক্তি, মানে তার নাম গেজেটে রয়েছে। পুলিশ জানাচ্ছে, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সদর উপজেলার হেউলিবুনিয়া এলাকায় দফাদার বাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় সুমন মৃধাকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২০ পিস ইয়াবা সম্ভবত একদিনে তার খাওয়ার প্রয়োজন হওয়ার কথা নয়, সুতরাং ব্যবসার উদ্দেশ্যে এটা হওয়ার কথা। বরগুনা জেলা গোয়েন্দা শাখার ডিবি ইনচার্জ সাজ্জাদ হোসেন জানিয়েছেন, ইয়াবা সহ আটকের পর সুমন মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছিল এবং থানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং তাকে সেই মামলাতেই গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন এটা প্রচণ্ড কলঙ্কজনক একটা ঘটনা যে জুলাই যোদ্ধা হিসেবে যার নাম গেজেটভুক্ত, যার মানে ক্যারেক্টার হওয়া উচিত অসাধারণ আদর্শের, নৈতিক জায়গা তার এতটাই শক্ত হওয়ার কথা যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলার যে হিম্মত, সেই হিম্মত তার থাকার কথা, কিন্তু আমরা উল্টো চিত্র দেখছি। আমরা যে সকল অপরাধে শেখ হাসিনাকে দোষারোপ করছি প্রতিনিয়ত, সেই একই ধরনের কাজকাম, বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে তো অভিযোগ ছিল অনৈতিক কর্মকাণ্ড করার ব্যাপারে। তবে আমার মনে হয় যে খুব একটা বেশি ছাত্রলীগের বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগটা আমরা শুনিনি তেমন একটা, যেটা রিসেন্ট প্রচণ্ড আকার ধারণ করেছে। অনেকেই করতে পারে, ক্ষমতার দাপট দেখিয়ে অনেকেই করতে পারে, কিন্তু জুলাই যোদ্ধারা কেন করবেন? যাদের নাম গেজেটভুক্ত তারা তো একটা আদর্শের লড়াই করেছিলেন এবং অনেকেই অনেক সময় বলেন যে এটা মানে ধর্মীয় আদর্শের লড়াই হয়েছিল এবং শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটা মানে শরিয়া আইন প্রতিষ্ঠিত করা, ধর্মীয় শাসন প্রতিষ্ঠা করা, বাংলাদেশে উগ্রবাদী আইএস তাদের পতাকা উড়ানোর ব্যাপারও আমরা দেখেছি, সাদা পতাকা, কালো পতাকা, ব্যাপারগুলো তো আমরা দেখেছি। নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের বিশাল বিশাল শোডাউন দেখেছি, অনেক কিছুই দেখেছি। সেগুলো না হলে ক্রাইম, সেটা বাদ
বাদ দিলাম, কিন্তু এই ব্যাপারটা একটা নৈতিক আদর্শ, বাংলাদেশে একটা তালিবানি শাসন ব্যবস্থা কায়েম হবে এই স্বপ্নও তো অনেকে দেখেছেন, শরিয়া আইন বাস্তবায়ন হবে এই স্বপ্নও দেখছেন। মানে তার মাঝে ব্যাপারগুলো আসলে মিলছে না, ব্যাপারগুলো ওই রকম হয়ে যাচ্ছে যে মানে বাইরে ওয়াজে ধর্মের কথা বলে গোপনে রিসোর্টে গিয়ে ধরা খাওয়ার ব্যাপার হয়ে যাচ্ছে আসলে। দর্শক, আপনার কাছে প্রশ্ন, কি হচ্ছে আদতে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।